nominated President Donald Trump for Nobel Peace Prize. বিশ্বমোড়ল ডোনাল্ড ট্রাম্প ঠিকই আরও একবার হাত বাড়িয়েছিলেন মোদির দিকে, কিন্তু মোদি সেটা ধরেননি। আর সেই সুযোগে কেবল হাতের কবজি নয়, ট্রাম্পের মনটাকেও জয় করে নিলেন পাকিস্তানের প্রেসিডেন্ট শেহবাজ শরীফ। আর ছিটকে গেল ভারত, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। মিশরের আন্তর্জাতিক সম্মেলনে মোদিকে আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প, কিন্তু মোদি সেই দাওয়াত কবুল করেননি। এই ঘটনায় কিছুটা হলেও ভারতের উপর ফের বিরক্ত হয়েছে যুক্তরাষ্ট্র, এমনটাই বলছেন কূটনীতিকরা। অন্যদিকে শেহবাজ শরীফের কূটনৈতিক চালে কাবু হয়েছেন ট্রাম্প, যা প্রত্যক্ষ করেছেন উপস্থিত বিশ্ব নেতারা। পাকিস্তানের কাছে কোথায় হারল ভারত, এটা নিয়েও বিশ্ব মিডিয়ায় এসেছে একাধিক প্রতিবেদন। মিশরের শার্ম আল শেখ শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে এক অভিনব কূটনৈতিক নাটকের জন্ম দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। গাজায় যুদ্ধবিরতি, পুনর্গঠন ও ভবিষ্যৎ শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বের অন্তত 20টি দেশের সরকার প্রধান, যাদের মধ্যে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মিশর, ফ্রান্স ও তুরস্কের প্রেসিডেন্ট। কিন্তু গাজার সংকট নিয়ে আলোচনা শুরুর আগেই সম্মেলনের গাম্ভীর্যপূর্ণ পরিবেশ হঠাৎ বদলে যায়। শেহবাজ শরীফের বক্তব্য যেন কূটনীতি নয়, প্রশংসার এক অভিনয় মঞ্চে পরিণত হয়। শেহবাজ শরীফ তার বক্তব্যে গাজার মানবিক বিপর্যয় বা শান্তি প্রক্রিয়ার রূপরেখা নিয়ে তেমন কিছু বলেননি, বরং পুরো মনোযোগ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসা করতে। ট্রাম্পকে তিনি আখ্যা দেন শান্তির দূত হিসেবে, স্মরণ করিয়ে দেন তার নোবেল শান্তি পুরস্কারে মনোনয়নের কথা এবং ভারতের সঙ্গে সংঘাত প্রশমনের জন্য কৃতজ্ঞতা জানান। শেহবাজের এই কথাগুলো শোনার সময় সম্মেলন কক্ষের পরিবেশ ছিল অদ্ভুত নীরব। অনেক নেতা বিস্মিত দৃষ্টিতে তাকিয়েছিলেন তার দিকে, কেউ করতালিতে যোগ দেননি, তবে সবাই তাকিয়েছিলেন। কিন্তু ট্রাম্পের মুখে ফুটে ওঠে আত্মতৃপ্তির হাসি। মাঝে মাঝে তিনি মাথা নেড়ে সম্মতি জানান, যেন এই প্রশংসা তার কাছে প্রত্যাশিতই ছিল। I would say that Pakistan had nominated President Donald Trump for Nobel Peace Prize for his outstanding, extraordinary contributions to first stop war between India and Pakistan. আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে শেহবাজ শরীফের এই পদক্ষেপকে প্রচলিত কূটনীতির পরিপন্থী বলা হলেও এর পেছনে ছিল স্পষ্ট রাজনৈতিক কৌশল। কারণ ট্রাম্পের মতো আত্মকেন্দ্রিক নেতার ক্ষেত্রে প্রশংসা হয়ে ওঠে এক ধরনের কূটনৈতিক মুদ্রা, যা দিয়ে কেনা যায় মনোযোগ, সদিচ্ছা ও ভবিষ্যৎ সম্পর্কের সুযোগ। মনোবিজ্ঞানীরা একে বলেন এক ধরনের মানসিক প্রতিক্রিয়া, যেখানে প্রশংসা বাস্তবতার চেয়ে বেশি কার্যকর হয়ে ওঠে। বাস্তবতা তুলে ধরলে যে ফল পাওয়া যায় না, প্রশংসা করে তা অর্জন করা যায় আরো সহজে। শেহবাজ ঠিক সেটাই করেছেন। তিনি গাজার বাস্তবতা নয়, ট্রাম্পের অহংবোধকে সন্তুষ্ট করেছেন। সম্মেলনের মূল আলোচ্য ছিল গাজার যুদ্ধবিরতি ও পুনর্গঠন, কিন্তু শেহবাজ শরীফের ভাষণে তার ছায়াও পড়েনি। তিনি হয়তো জানতেন ট্রাম্পের প্রশংসা করেই পাওয়া যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি, আর তা হলো বিশ্ব মোড়লের মনোযোগ। এই মনোযোগই হতে পারে ভবিষ্যতের রাজনৈতিক পুঁজি, যা দিয়ে আন্তর্জাতিক মঞ্চে নিজের অবস্থান মজবুত করা যায়। বর্তমান গণমাধ্যম নির্ভর রাজনীতিতে নেতাদের লক্ষ্য এখন আর কূটনৈতিক ফল নয়, বরং প্রচারণার প্রভাব সৃষ্টি করা। শেহবাজের প্রশংসাসূচক ভাষণ হয়তো গাজার শান্তি আনতে পারবে না, কিন্তু ট্রাম্পের হাসি, তার প্রতিক্রিয়া ও সম্মেলন কক্ষের সেই মুহূর্ত, এসবই সংবাদ মাধ্যমের জন্য হয়ে উঠেছে খবরের উপাদান। ঘটনাটি প্রমাণ করেছে আধুনিক বিশ্ব রাজনীতিতে যুক্তি, নীতি বা কৌশলের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দৃশ্যমান প্রভাব। শেহবাজ শরীফের বক্তব্য হয়তো কূটনীতির ইতিহাসে এক উদ্ভট অধ্যায় হিসেবেই থাকবে, কিন্তু বাস্তবে তিনি যা চেয়েছিলেন সেটিই অর্জন করেছেন। শেষ পর্যন্ত শার্ম আল শেখের মঞ্চে দুটি দৃশ্যই সবচেয়ে স্পষ্টভাবে মনে থাকবে। একদিকে নীরব ও হতবাক বিশ্ব নেতারা, আর অন্যদিকে প্রশংসায় উজ্জ্বল মুখে হাসতে থাকা ডোনাল্ড ট্রাম্প। হয়তো এখানেই লুকিয়ে আছে আজকের রাজনীতির এক নির্মম সত্য।